খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির মা প্রথম দিন মঈনুদ্দিন চিশতিকে দেখার পর ৯০,০০০ হিন্দু এক দেখায় কালেমা পড়ে মুসলমান হয়েছে। মঈনুদ্দিন চিশতি বলতেছে, মা গো, ও মা, আজকে আমার চেহারা দেখেই ৯০,০০০ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মা বলতেছে, বাবা মঈনুদ্দিন, এটা তোমার কোনো বাহাদুরি নয়, বাহাদুরিটা আমি মার। কারণ আমি মা তোমারে কোনোদিন অজু ছাড়া দুধ পান করাই নাই। আমি মা তোমাকে কোনোদিন অজু ছাড়া দুধ পান করাই নাই, এটা আমি মার বাহাদুরি। মঈনুদ্দিন চিশতি মার পা জোরে জোরে কান্দে আর কই, মা গো, ও মা, তোমার বুজুর্গির কারণে আল্লাহ আমাকে কবুল করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এজন্য আমার সন্তান কেমন হবে এটা নির্ভর করবে মায়ের উপর, আমার সন্তান কেমন হবে নির্ভর করবে বাবার উপর। বাবার চেয়েও মায়ের আসরটা বেশি পড়ে, দুধ পান করায় মা। এই সময়টা তো সন্তান মার পাশে ছিল। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা সন্তান পেটে থাকতেই 15 পারার হাফিজ হয়ে গেছে। কেমনে মা সেটা জানে না। উস্তাদ বলতেছে, ও কুতুবউদ্দিনের মা, তুমি তোমার সন্তানকে আলিফ বা তা সা শিখাইতে বলছো, কিন্তু তোমার কুতুবউদ্দিন তো আলিফ বা পড়লো না। সে তো আলিফ লাম মিম যালিকাল কিতাব, আল্লাহর কালামের সূরা বাকারা শুরু করে দিল। তুমি বলছো আলিফ বা তা সা শিখামু, কিন্তু তোমার কুতুবউদ্দিন তো সূরা বাকারা তেলাওয়াত শুরু করে 15 পারা আমার সামনে এক বসায় হিফজ শোনায় দিছি। আমি জিজ্ঞেস করেছিলাম, বাবা কুতুবউদ্দিন আরো পর, আরো পর, আরো পর। কুতুবউদ্দিন কয়, উস্তাদজি, আমি এত দূরই মুখস্থ করছি। মাগো, কেন তুমি মজাক করেছো? কেন ঠাট্টা করেছো? কেন তুমি বলেছো আলিফ বা তা সা শিখামু, যেখানে তোমার সন্তান 15 পারার হাফিজ? আমাকে কেন তুমি যা বললে আলিফ বা শিখামু? মার সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে কান্দেন। মা চোখের পানি ধরায়, উস্তাদজি, খোদার কসম, খোদার কসম, আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হয়েছে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. والليل में जुल्फ محمد का तरन्नुम, والليل में जुल्फ محمد का तरन्नुम, والفجر में सुबह रिसालत की बिशारत, हर फूल में है रूय मदीना का तबस्सुम,
शाखों की लचक में बेक़दा का तकल्लुम। यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा। हामीम कभी और कभी तासीन इशारा। ये रमज़ है कुछ आशिक़ व माशूक़ के माबैन, समझाए जिन्हें खल्क़ में एक सरवर कौनैन, समझाए जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। ला इलाहा इल्लल्लाह, शबै ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। सबाई आवाज दिया। ये जिक्र खुदा दिल में सदा रहने दिया कर, और नक्श खुदा दिल में जमा रहने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही, हर वक्त दौरे क़ल्ब खला रहने दिया कर। मुर्शिद की नजर गज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। अल्लाह 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 अल्लाह। अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। जोरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। मुआज़्ज़िज़ हाज़रीन, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত ব্যস্ততা আর সুগলাত থেকে ফারেক করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিলে আসার বসার কিছু দিনই কথা শোনার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। একজন পুরুষ আর একজন নারী, এগুলো দুটা শ্রেণী। এই দুই শ্রেণীর খালিক আর মালিককে, মালিক একজনই, ঠিক না? স্বামীও যদি দিনদার হয়, স্ত্রীও যদি আল্লাহওয়ালা হয়, দুজনের তাকওয়া আর খুদাবিতির উসিলায় আল্লাহ ঘরটাকে বরকত দ্বারা ভরপুর করে দেয়। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন,
চাই তুমি পুরুষ হও আর চাই তুমি নারী হও, নারী পুরুষ যদি ঈমানের সাথে নেক আমল থাকে, দুজন যদি আল্লাহওয়ালা হয়, দোনো শ্রেণীর ভিতরেই যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ দুইটা পুরস্কার দিবেন। এর ভিতরে একটা হলো নগদ। নগদ পুরস্কার কথা আল্লাহ বলেন হায়াতান তাইয়্যিবা। তোমাদের দুনিয়ার জীবন ব্যবস্থাটাকে, পরিবারকে, ঘরকে আমি আল্লাহ সন্তুষ্টির একটা ঘর বানায় দিব। সুবহানাল্লাহ। পবিত্র জীবন দান করব, কানাআতের জিন্দেগি দান করব। মানুষের জীবনের শান্তি কিন্তু বেশি পাওয়ার মধ্যে না। মানুষের জীবনের শান্তি হলো আল্লাহ আমারে যা দিছেন এর উপরে সবর। এই গুণটা যার আছে সেই দুনিয়াতে সুখী। ঠিক কিনা জোরে বলেন? আরেকজন মানুষের কোটি কোটি টাকা আছে, 10 কোটি টাকা আছে, কিন্তু সে আরো 10 কোটি চায়, সে কিন্তু সুখী না, সে পেরেশানি। কিন্তু যে মানুষটার যদ্দুরি আছে, যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন তোমার জীবনটাই সুখের জীবন। যে পুরুষ এবং নারী, যেই ঘরের স্বামী স্ত্রী দুজন যদি এরকম আল্লাহওয়ালা হয়, তাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, স্বামী নামাজ পড়ে, স্ত্রীও নামাজ পড়ে, স্বামী পর্দা করে, স্ত্রীও পর্দা করে, স্বামী কোরআন পড়ে, স্ত্রীও কোরআন পড়ে, সন্তানকেও স্বামী স্ত্রী দুজনে নামাজি বানায়, আল্লাহর পরিচয় শিখায়, কোরআন শিখায়, কোরআনের প্রতিষ্ঠানে পড়ায়, সর্বদা আল্লাহর ভয় নিয়া যে স্বামী স্ত্রী চলবে, আল্লাহ পাক তাদের জীবনটাকে পবিত্র জীবন বানায় দেবে। দুনিয়াতেই তাদেরকে আল্লাহ সুখ দান করবে। সুখ দেওয়ার মালিক কে? একটু আওয়াজ দিয়ে বলেন। টাকা দিয়ে সুখ কিনা যায়? ক্ষমতা দিয়া? মন্ত্রী হইলেই সে সুখী এমনটা বলা যাবে না। বড় বড় ফ্যাক্টরির মালিক হলেই সুখী? নো। সুখ টাকা দিয়ে কিনা যায় না, ক্ষমতা দিয়েও পাওয়া যায় না। সুখটা আল্লাহ রাখছেন তার কুদরতি নিজের হাতে। আল্লাহ যারে চান তারে আল্লাহ সুখ দেন। কোটি টাকার মালিক ঘরে ঘুমায়, 10টা ঘুমের বড়ি খায়, এরপরও ঘুমায় না। আর রিক্সাওয়ালা গাছতলায় রিক্সা তামাইয়া হাতরে বালিশ বানাইয়া নাক দেখাইয়া ঘুমায়। আসেনি না নাই? হ্যাঁ, একজনে ট্যাবলেট খাইও ঘুমাইতে পারে না, আরেকজনে বিছনাত পড়তে দেরি, ঘুমাইতে দেরি নেই। টাকা দিয়া যদি ঘুম কেনা যাইতো তাহলে গরিবে ঘুম পাইল না, সব টাকা ঘুম লয়ে গেল না কোটি কোটি টাকার মালিক যারা এরা। ঠিক না নি? এজন্য আল্লাহ এটা কোনো মানুষের হাতে রাখে নাই। শান্তি, আরাম আল্লাহ পাক মানুষের হাতে রাখেন নাই, রাখছেন কার হাতে? আল্লাহ। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। মহিলা মাদ্রাসাগুলা সমাজে এই খেদমতটাই করে। যেই ঘরের মা দিনদার, এই ঘরের সন্তানও হয় দিনদার। বাবার চেয়ে সন্তানের উপরে মায়ের আঁচড়টা বেশি পড়ে, কারণ জন্মের আগ থেকেই সন্তান মায়ের টাচে বেশি ছিল। দুনিয়াতে আসার পরেও সে মায়ের কাছাকাছি বেশি থাকে। মাকেই সন্তান বেশি টাইম পায়, বাবাকে কম টাইম পায়। পেটে ছিল মার, দুধ পান করেছে মার, টাচে ছিল মায়ের কাছে বেশি। ঠিক না নি? এজন্য মা যদি দিনদার হয়, সন্তানও দিনদার হয়। আর মা যদি দিনদার না হয়, সন্তানের উপরও যায় এই বদাসর পড়ে। এজন্যই রাসূল বলেন, কিয়ামতের ময়দানে সন্তানের ব্যাপারে আল্লাহ পাক বাপ মারে জিজ্ঞেস তো করবেন,
তবে বাবার চেয়ে মাকে আল্লাহ পাক বেশি জিজ্ঞাসা করবেন। আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দুনিয়ার প্রতিটা বিবিকে জিজ্ঞেস করবেন স্বামীর ঘরের ব্যাপারে, স্বামীর মালের হেফাজত তুমি করছো কি না। তারপরে আল্লাহ প্রশ্ন করবেন সন্তানের ব্যাপারে, মাকে আল্লাহ আলাদা প্রশ্ন করবেন সন্তানকে তুমি কি দেখাইছো, কি শুনাইছো, সন্তানকে কি কেমনে তুমি লালন পালন করেছো, পেটে সন্তান আসার পর মা তুমি কেমন আচরণ করেছো, কি আমল তুমি করেছো। পেটে সন্তান আসার পরেই কিন্তু মা যত কাম করব ছোট বড় সকল কাজের আসর পেটের সন্তানের উপরে পড়ে। অভিজ্ঞতার আলোকে বলে পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়, এই সন্তান বড় হওয়ার পর মিষ্টি প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি করে টক খায়, সন্তান টক প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, এই ঘুমের আসরটাও সন্তানের উপরে পড়বে, সন্তান বড় হয় অলস হয়। পেটে সন্তান নিয়ে যদি মা ঘরের টুকটাক কামকাজ করেন, এই সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেপরদায় চলে, তাহলে এই সন্তান বড় হওয়ার পরে ব্রেইন ঢিলা হয়, ব্রেইন ঢিলা হয়, প্রতিবন্ধী হয়। অভিজ্ঞতার আলোকে বলেন পেটে সন্তান নিয়ে যদি মা পর্দার ভিতরে থাকে, তাহলে এই সন্তান বড় হওয়ার পরে মেধাবী হয়, জ্ঞানী হয়। সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে যুবক, এই সন্তান বড় হওয়ার পরে গান প্রিয় হয়। কিন্তু পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন পড়ে, সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির মা প্রথম দিন মঈনুদ্দিন চিশতিকে দেখার পর ৯০,০০০ হিন্দু এক দেখায় কালেমা পড়ে মুসলমান হয়েছে। মঈনুদ্দিন চিশতি বলতেছে মা গো, ও মা, আজকে আমার চেহারা দেখেই ৯০,০০০ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মা বলতেছে বাবা মঈনুদ্দিন, এটা তোমার কোনো বাহাদুরি নয়, বাহাদুরিটা আমি মার। কারণ আমি মা তোমারে কোনোদিন অজু ছাড়া দুধ পান করাই নাই। আমি মা তোমাকে কোনোদিন অজু ছাড়া দুধ পান করাই নাই, এটা আমি মার বাহাদুরি। মঈনুদ্দিন চিশতি মার পা জোরে জোরে কান্দে আর কই মা গো, ও মা, তোমার বুজুর্গির কারণে আল্লাহ আমাকে কবুল করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এজন্য আমার সন্তান কেমন হবে এটা নির্ভর করবে মায়ের উপর, আমার সন্তান কেমন হবে নির্ভর করবে বাবার উপর। বাবার চেয়েও মায়ের আসরটা বেশি পড়ে, দুধ পান করায় মা। এই সময়টা তো সন্তান মার পাশে ছিল। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা সন্তান পেটে থাকতেই 15 পারার হাফিজ হয়ে গেছে। কেমনে মা সেটা জানে না। উস্তাদ বলতেছে, ও কুতুবউদ্দিনের মা, তুমি তোমার সন্তানকে আলিফ বা তা সা শিখাইতে বলছো, কিন্তু তোমার কুতুবউদ্দিন তো আলিফ বা পড়লো না। সে তো আলিফ লাম মিম যালিকাল কিতাব, আল্লাহর কালামের সূরা বাকারা শুরু করে দিল। তুমি বলছো আলিফ বা তা সা শিখামু, কিন্তু তোমার কুতুবউদ্দিন তো সূরা বাকারা তেলাওয়াত শুরু করে 15 পারা আমার সামনে এক বসায় হিফজ শোনায় দিছি। আমি জিজ্ঞেস করেছিলাম বাবা কুতুবউদ্দিন আরো পর, আরো পর, আরো পর। কুতুবউদ্দিন কয় উস্তাদ জি, আমি এত দূরই মুখস্থ করছি। মাগো, কেন তুমি মজাক করেছো, কেন ঠাট্টা করেছো, কেন তুমি বলেছো আলিফ বা তা সা শিখামু, যেখানে তোমার সন্তান 15 পারার হাফিজ,
আমাকে কেন তুমি যা বললে আলিফ বা শিখামু? মার সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে কান্দেন। মা চোখের পানি ধরায় গো উস্তাদজি, খোদার কসম, খোদার কসম, আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হয়েছে। তবে আমার যদ্দূর মনে পড়ে, আমার কুতুবউদ্দিনকে আমি যখনই দুধ পান করাইছি তখনই কোরআন তেলাওয়াত করছি। আমি মা ছিলাম 15 পারার হাফেজা। আমি যখনই দুধ পান করাইছি, আমার কুতুবউদ্দিন তখন গান শুনে নাই, নাচ দেখে নাই, বেহুদা কোনো কথাও শুনে নাই। দুধ পান করেছে মার, আর কান দিয়া মায়ের কোরআন তেলাওয়াত শুনছে। মনে হয় দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছে, দুধের সাথে মনে হয় কোরআন তেলাওয়াত যায় ঢুকছে। বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, শোনেন কতটা দরকার একজন মা দিনদার হওয়া, কতটা দরকার একজন বউ দিনদার হওয়া। যার কারণে আজকে মেহনত মহিলা মাদ্রাসা নিয়ে এত বেশি। যদি মা দিনদার হয়, পুরা ঘরটা দিনের উপরে ওঠা সহজ হয়ে যায়। ছোট শিশু দেখবেন, মা যদি নামাজে দাঁড়ায়, ছোট বাচ্চাটা মার সাথে নামাজে দাঁড়ায় যায়, ঠিক কিনা জোরে বলেন? মা যদি মাথায় কাপড় পরে চলেন, ওড়না দিয়ে চলেন, বোরকা পরে চলেন, দেখবেন মেয়েটা বুঝে না, এরপরও বাপরে কয় আব্বা আমারও একটা ওড়না আইনা দাও। মায়ে যদি কাপড় পরে, মেয়েটাও মাথায় কাপড় পরে। মা যদি কোরআন পড়ে, ছোট্ট বাচ্চাটা মার পাশে কায়দা নিয়ে বসে যায়। শিশুকালে আমার সন্তান আমাকে ঘরের মধ্যে সবার আগে দেখলো। মা তার সর্বপ্রথম শিক্ষক, বাবা হলো তার জীবনের সর্বপ্রথম শিক্ষক, ঘর হলো তার জীবনের প্রথম বিদ্যালয়। শিশু বাচ্চারা সব জীবনের প্রথম শিক্ষকের কাছ থেকে প্রথম মাদ্রাসা আর স্কুলে যা শিখে, মরণ পর্যন্ত আসর করে, এটা কখনো ভুলে না। এজন্যই মার দিনদারিটা এত বেশি প্রয়োজন। আর স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া চলবে না, গালাগালি চলবে না, মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে। স্বামী স্ত্রীর ভিতরে যত ভালোবাসা থাকবে, সন্তানের মেধা শক্তি তত সুন্দর হবে। স্বামী স্ত্রীর ভিতরে যদি ঝগড়া হয়, তাহলে এর বদ আসর সন্তানের উপরে পড়ে। মা যদি দেখে বাপরে গালি দিছে, সন্তান যদি দেখে বাপেও মারে গালি দিছে, এই গালিটার যতটা ক্ষতি বাপ মার হয়, এর চেয়েও বেশি ক্ষতি সন্তানের হয়। ঠিক না? নেই? আমার নবী, আপনার নবী, মায়ার নবী, রহমতুল নবী আম্মা জানদের সাথে কত সুন্দর চলছেন। ঘরের পরিবেশটাই জান্নাতি পরিবেশ ছিল, ভালোবাসা মহব্বত ছিল স্বামী স্ত্রীর ভিতরে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল যখন ঘরে ঢুকতেন তখনই নবীর মুখে মুস্কি হাসি থাকতো। আমরা দৌড় দিয়ে বের হয়ে যেতাম নবীজির হাতের জিনিসগুলা নেওয়ার জন্য। আল্লাহ নবী আমার ঘরে ঢুকেই বলতেন, আয়েশা খানা রেডি হয়েছে নি? আমি যদি বলতাম না গো নবী এখনো রেডি হয় নাই, আর একটু সময় বাকি, নবী কোনোদিন মুখ বেজার করতেন না, রাগও করতেন না। রাসূল বলতেন, আয়েশা তুমি এই কাম করো, আমি ওই কাম করি। আল্লাহু আকবার জোরে বলেন। নবী কাম বন্টন করে দিয়ে দিতেন, কাম বন্টন করে দিয়ে দিতেন। আম্মাদান বলেন, রাসূল এতটাই ভালোবাসতেন, আমি যেই গ্লাস দিয়ে পানি পান করেছি, রাসূল যদি ওই গ্লাসেই পানি চাইতেন, আমার অবশিষ্ট পানিটা রাসূল পান করতেন। কখনো এমন বলতেন না, আয়েশা পানিটা ফালায় আনো, নতুন করে আমাকে গ্লাস পানি দাও। নবী কোনোদিন আমাকে কথা বলতেন না, বরং অর্ধেক পানি পান করার পর রাসূল বলতেন, বাকি পানিটা খাইও না, আমারে দাও। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। মহব্বত কারে বলে? ঘরটা জান্নাতি ঘর কখন হয়? সন্তানের মেধা শক্তি কখন বাড়ে? সন্তান মেধা নিয়ে শক্তি নিয়ে কখন বেড়ে উঠে? আল্লাহর নবী আম্মাজান বলেন, রাসূল আমি যেই গ্লাসটা দিতাম, এই গ্লাসটা নিতেন, শুধু নিতেন না, বরং আমি গ্লাসের যেই জায়গায় টুট লাগায়া পানি পান করেছি, দোজাহানের বাদশা ওই জায়গাটাতে টুট লাগায়া তিনি পানি পান করতেন। এতটা মহব্বত আর ভালোবাসা রাসূল বুঝাইতেন।
আম্মাজান বলেন, আমি যদি একটা গোশতের হাড্ডি চিবাই, তো চিবানির পরে রসুল বলতেন, আয়সা বাকিটা দিলাও না, সব খাইও না, আমারে দিলাও। তা আমি হাড্ডিটা দিতাম, দিলে পরে রসুল আমি যে জায়গাটা আমাদের কামড়াইছি, রসুল এই জায়গাটাতেই কামড়াইতেন আর আমার দিকে চেয়ে চেয়ে মুস্কি আসতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ভাই, আমরা চলতেছি, দুনিয়াদারি করতেছি, যার যার মন মতো, ইচ্ছা মতো, স্বাধীন মতো, যেভাবে যার মন চায়। আমরা যদি গোড়াইয়ে ডুবকে দেখি, বা তখন হইছে না। বন্ধের ফাজুন যেটা আসিল, আতো গরু মার ভাল লাগে, গরু ফিটাই ভাল লাগে, কি তখন ইটি ইটি জায়গাটা নিয়ে বা গরু বয়ে বয়ে থাকো তো টের পাও না দুনিয়াদারি। একটু বন্ধকে আলবাও, বাত আর ভাত রান্তায়, ওখানে ভাত রান্তা হয়েছে না। কত টিটকারি আর মস্কারি কথা যে। আমরা মনে করি ঘরের কাম খুব সোজা, জি না। আল্লাহ যারে যেটার লাগি বানাইছে তার লাগিও এটা সোজা। রান্দা বাড়া মহিলার লাগি সোজা, পুরুষের লাগি রান্দা বাড়া অত সোজা না। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা মিসাল আনছেন। অসুবিধা দিতেছে আপনাদের? বেটা বন্ধ গেছে আলো, বেটি প্রতিদিন 12টার সময় খাওয়ান লইয়া যায়, একদিন যাইতে দেরি গেছি, একদিন যাইতে দেরি গেছি। এটা আমরা যারা এখানে স্বামীরা বসে আছি অথবা জামাই ওইমু, একটু ভালো করে বুঝছেন, খেয়াল করে। ওই যে আমরা কোনো কিছুতেই কই এই ধরনের টিটকারি দিয়ে কথা কই যে গড় খালি থাকো তো, গড় জারো দেওয়ার মশলা কোটো আর রান্না বাড়া করো, টের তো পাও না, একটু দুনিয়াদারি করে দেখো। এই কথাটা বুঝাইবার লাগে হাকিমুল উম্মত থানভী একটা মিসাল আনছেন। মিসালটা হলো, একদিন খালি বেটির খানা লইয়া যাইতে দেরি হয়ে গেছে, বেটা আলবাওয়া বাদ দিয়া ফাজুন লইয়া খেতে আইল বোয়া, যে খালি আইবো আর বিসমিল্লাহ সারাই শুরু। এখন বেটিও ভালো করে বুঝে, বউ বুঝে যে আল্লাহ আমার যে জামাই যে জল্লাদের জল্লাদ, আজকে যে দেরি হয়েছে, কিতা যে কয় আর কিতা যে করে। বেটি যায় খালি আর আউযুবিল্লাহ পড়ে, আল্লাহ তুমি বাঁচাইও বাঁচাইও, আল্লাহর কাছে খালি চায়। তো আল্লাহর কাছে কান্দাকাটি করার কারণে আল্লাহ একটু রহম করছেন। যাওয়ার লগে লগে না, যাওয়ার লগে লগে স্বামী আর ফাজুন উঠাইছে না, কিন্তু এমন বাংলা গাইল, বাংলা গাইল বুঝুন তো নাই আমরা, এটা আঞ্চলিক গাইল, যা আছে ফিসটা উল্টায় আর মারে। বেটি খালি কয়, স্বামী গো তোমার ফাও খানো ধরি, ও গো স্বামী তোমার ফাও খানো ধরি, দুইটা বাচ্চা তোমার, একটা দুধের আর একটা 7 বছরের, ইতায় কোন সময় যে কিতা করে, উঠতে দেখি একটা আঁকছে আর একটা মুচ্ছে আর একটা দুধ খাইতো আর গরু গাইও একটা, ইটারও আবার খিরানি লাগে, সব মিলাই জিলাইয়া রান্দাবাড়ি কইরা প্রতিদিন হচ্ছে আমি টাইম মতো আই, আজকে না ওই একটা দিন দেরি হয়ে গেছি গা, তোমার ফাও খানো ধরি আর গাল্লিও না। রাখ রাখ রাখ, ওয়াজ করিস না। আরে তোর জায়গায় যদি আমি হইতাম, ইতা কোনো খাম, ইতা কোনো খাম হইল? আল বাইয়া দেখো তো বেটি চৌকের পানি ফালায় কইতে ইডুই বালা, আগামী কাল তুমি আমার জায়গাত আর আমি তোমার জায়গাত, একটা দিন দেখতে লাই। বেটা কইতে তো ভালো হইছে, আমি তো ইডুই চাই। দুইজনে আলোচনা করে সমাধান হয়েছে, আগামীকাল বউ আইব আল বাবা আর জামাইয়ে ঘর সামলাইব। জামাই কি সামলাইব? কথা বুঝুননি আপনারা? মনোযোগ আছে সবার? ফজরের আগেই তো আল বাবার লাগে রেডি তখন লাগে, ঠিক না নি? বেটা এদিন ঘুম দিছে, একবারে ট্যাং বললে ফুটবল হয়ে গেছে, আজকে তো আমার উঠবার কোনো কথাও না, তে ঘুমাই ইচ্ছা মতো, একবারে খেতা মোড়া দিয়ে ফুটবল। আর বেটি ফজরের আগে উঠছে, উঠতে গিয়া গরু ঢুকছে, ঢুকিয়া গরু ছাড়ছে, এখন জোয়াল বানতো, লাঙ্গল বানতো, আর বেটায় শুকিয়ে শুকিয়ে খালি হাসে, দেখি কেমনে কিতা করো। তখন বেটি যা করবার করছে, কইরা বেটি আল্লাহর নাম লইয়া গেছে, আওর গিয়া শুরু করছে লাঙ্গল বাবা। আচ্ছা লাঙ্গল বাইছেন তো এখানে হলো আপনারা,
না হইলেও বেশিরভাগ আছে নিরম লাঙ্গল বাবা। তো আমরা তো এগুলা বেশি বাইসি হইছি না, পারিও না। লাঙ্গল বাবা, আল বাবাটা দেখতে যত সোজা, বাস্তবে অত, এটা জানেন না আপনারা? আল বাবা দেখতে যত সোজা, বাস্তবে অত সোজা না। আমার নানার বাড়ি হলো মকরমপুর, রঙ্গিলা মেসাব রাহিমাহুল্লাহ যিনি আসলা, এই বানিয়া সঙ্গের কুতুব, তাই না আমার নানা, আমার আম্মার আফন ফুফা, তাই না তো মকরমপুরে বিয়া করছেন। আমার নানা বাড়িও মকরমপুর। যাইতাম ছোটবেলা, গেলে পরে দেখতাম মামারা আলবাইন, তো দেখলে তো মজা লাগে। আমি বড় মামার একদিন করেছি, মামা যে সুন্দর লাগে, কেমনে তেতে 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 করো, আর গরু আটে, আর হাত দিয়ে দইরা রাখো, মাটিও করে। মামা দেখতে তো মজাই লাগে, একটু আমারে দেওনি, আমি একটু ধরতাম। মামা খুন্ডে, বাবা এটা দেখতে যত সোজা লাগতেছে অত সোজা না বাবা, এটা খুব কঠিন। আমি বললো, ওই একটা কথা কইলে মামা, এখানে কঠিনের কিতা আছে? এক হাত দিয়ে গরুরে গুতা দেও আর তেতে তেত কও, আর এক হাত দিয়ে লাঙ্গল ধরে রাখো, গরু আটতাছে আর এদিকে মাটি করতেছে, তো এটা অত কষ্ট। আমি তো অত কিছু বুঝি, বাবা রে বুঝতে না রে বাবা, না আমি করতাম। তখন তে ধর দিসইন, আমিও শখ করিয়া লাঙ্গল ধরছি, দইরা খালি গরুরে কইছি তেতে তেত, গরু বুঝে লেছে আমি যে নতুন ফিলার। ইটা যে কোন যাত্রা আল্লাহ জানে, গোড়ার উপরে আপনি উঠবা, গোড়া টের পাইলেব আপনি কোন যেতে ফিলার। কক্সবাজার গেছি, আল্লাহ আমি তো গোড়ার দৌড়াই না, কক্সবাজার গেছি বলে দেখি এত সুন্দর একটা গোড়া আইছে, শখ উঠছে আমার, এ বেটা আমার তুল, এত দৌড়াইতেছে ইচ্ছা মতো, আমারে উপরে তুলছে, পরে গোড়ায় নি ভারে আমারে ফালাই দিতে। গোড়া কেমনে টের পাইলে হেবে জানে যে আমি কি জাত পাগল। এখন তাড়াতাড়ি মুখে, বাবা রে আমার তাড়াতাড়ি নামা, তাড়াতাড়ি নামা, কত আমার টেকা, আমি তোর টেকা দিব বেটা, টেকা তুই 200 পাইবা, আমার নামাইলা তাড়াতাড়ি। এখন আমি আলো ধরছি বলে তেতে তেত কইছি, আর হে কেমনে যে একটা মুসর মারলো গরু, মুসর মারছে পরে অন লাঙ্গলে মাটি করে না আমার ভাও করে লিতেছে। বইলে আমি তো করতাম না মাটি, লাঙ্গল আইও খালি আমার ভাও, খালি আঙ্গুল লই যেত গাছায়। প্রথমবারে যখন দেখছি আঙ্গুলে লেগে যেতেছে, মামা কিন্তু আমার পিছে, মামা দূরে গেছে, মামা তাড়াতাড়ি ধরো। এরপরে আমি যখন বাপ বুঝছি, আমি মামা তাড়াতাড়ি লো, আমার ভাও গেল গা, তো মামা ধরছেন। এতে বুঝলাম যে জিনিসটা অত সোজা না। এই মহিলা তো গেছে জীবনে কোনোদিন আলবাইছে না। এই মহিলা গিয়ে ও যখন খেতে আইলো, লাঙ্গল দইরা কয় তেতে তেতে তেতে, গরুও বুঝে লেগেছে যে তুমি কোন পাবলিক আবার, ফাও ফু খাটিয়া নাশ বিনাশ। আর এদিকে বেচারা ঘুমাইতেছে মজায় মজায়, কয় যাও আজকে আলবাও। এদিকে দুধের এক বাচ্চা, ঠিক না নি, এটাই সকালবেলা মার দুধ খাইতো, হ্যাঙে হ্যাঙে, এখন হে কয় রাখ, দুধের বাচ্চারা দিছে দমকিটি উচ্চা খাইপিয়া। আরেকটা ছিল 7 বছরের, যেটা এটা কয় আম্মা, আম্মা খুঁজ নি, আব্বা ক তোর মা গেছে আলো। এইটা ডরের ছুটতে দিছে ফাখানা করে বিছনা তুই। এখন হে ঘুমতে ঘুরতে কয়, ও আরামজাদার ইটা খিতা করলে রে, তুই দেখিতা করলে। এখন হে বেটা মাফলার দিয়ে নাক ফেসাই, ফাঁকাটা বন্ধ করে মাফলার দিয়ে নাক টাক ফেসাইয়া দুধের বাচ্চারা লইছে 1 কিলো, আর ইটারে ধরছে 1 হাতও, দইরা লইয়া তাড়াতাড়ি বাইরিয়া কোনানো নিয়ে পাখানা পরিষ্কার করাইতো, গেছে গাটো গিয়ে এটারে পাখানা পরিষ্কার করায়, আর দুধেরটারে লইয়া আইছে, আইয়া গেল বিছনাত রাখছে। এখন দুধ ছাড়া এটা বুঝবো কিতা, দেখ টুস বিস্কুট হারাইয়া মুখি দিয়ে, দুধের বাচ্চা টুস বিস্কুট দিলে খাইবো, এর দরকার হলো দুধ, ঠিক না নি, মাতো নাই। এই অবস্থার মাঝে দুইটারে লিয়ে তিলিসমাতি কারবার, হঠাৎ করে চাইয়া দেখে গরু গরু যে গায়ের দুধ খিরাইবার কথা, সকালবেলা উঠতেই বাসুরে এমন পাগল হইছে, আর গাইও এমন পাগল হইছে, গায়ে রশি মশি সিরিয়া বাসুর লইয়া দিছে বাড়ি ভাতারে দৌড়। এখন তো হেড রাখ 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 কইয়া চিল্লাইতেছে, কের গাইরে ধরতো। আর এদিকে 2 বাচ্চায় করে হেঙ্গে হেঙ্গে,
আর এদিকে গায়ে করে এম্বা আম্বা। এই অবস্থা আজকা গরিব আছে দেখে বেলা হয়ে গেছে 11টা, কখনো তাই চুলাত আগুনই জ্বালাইছেন না। 12টার সময় বল লাগে বাত লিয়ে যাওয়ার কথা বন্ধ। কথা বুঝুননি? বউ কিন্তু প্রতিদিন 12টায় বাত লিয়ে যাইত, একদিন খালি দেরি হয়েছিল। তাই 11টা বাজে চুলাত আগুনই নেই, জ্বালাইতে পারছেন না। এই অবস্থায় চিন্তা করছে এখন কি করি, গালের মাঝে হাত দিয়ে লয়ে বই দিছে। কের চুলা তো আগুন নাই, কুস্তই নাই। বউ এই জমির ভিত আইলের মাঝে বইয়া বইয়া জামাইয়ের বারসায়, নিজেরও রক্ত পড়তেছে বারসায়। কই রে আমার জামাই কই, আমার জামাই কই, খাওয়ান লই আইবার কথা, খবর নাই। যখন 1টা 1:30 2টা বাজে গেছি গিয়া, তখন বউকে আর থেকে লাভ নাই, গিয়া দেখি বাড়িত কোন কেমন শুরু হয়েছে। আইয়া দেখে 2 বাচ্চায় খান্দে, গরু দৌড়ে, আর তাই দরজার সামনে উসরার মাঝে খবর এই তো তার মাঝে হাত দিয়া বইয়া বইয়া তাই খান্দইন। আইয়া কয় কিতা গো জামাই কি তৈছে? তখনই কয় মাফ চাই তোমার কাছে, তোমার কাম তুমি করো, আমারটা আমারে দাও। তোমারটা তুমি করো, আমারটা আমারে দাও। আমার বুঝ হয়ে গেছি যে এই ঘরের কাম কত কঠিন। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দাওয়াতের মিশন শেষ করে ঘরের দিককে যদি দেখছেন ঘরে রান্না হইছে না, রসুল রাগ করতেন না, ধমক দিতেন না। রসুল বলতেন আয়েশা বাকি কাজটা তুমি অর্ধেক করো, আমি অর্ধেক করি। আল্লাহু আকবার। এইভাবে একটা জান্নাতি ঘর তৈরি হয়েছিল। অতএব আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, যদি স্বামী স্ত্রী দুজনের ভিতরে আল্লাহর ভয় থাকে, দুজন খোদা ভীতি অর্জন করে, দুজন যদি দিন বুঝে দিন মানে, তাহলে আল্লাহ বলেন 1 নম্বর পুরস্কার হায়াতান তাইয়্যিবা, তোমাদের ঘরটারে আমি আল্লাহ দুনিয়াতেই জান্নাতি ঘর বানাইয়া দেব। তাহলে মহিলা মাদ্রাসা দরকার আসেনি না নাই? মা বোনদের দিনদারি দরকার আসেনি না নাই? আর একটু জোরে বলেন আসেনি না নাই? আমার বাড়ি কুতুবখানি, কিন্তু মাদ্রাসা শুরু করছি আপনাদের এলাকা। এটা আপনাদের প্রতি আমার মহব্বত আসেনি না নাই? এটা মহব্বতের বহিঃপ্রকাশ। আর লন্ডন হিসাব তাইন সেন্টারটা দিছেন, দোয়া করতা তাইন পুরাটা ওই দেলাইতা, অথবা মাদ্রাসার নিজস্ব একটা জায়গা হইতো, আর এই এলাকা মাদ্রাসার দ্বারা নুরানি হয়ে যেত। এটা আমরা সবাই দোয়া করতাম। সবার কাছে আমার অনুরোধ, টাকা পয়সা লাগতো না, আপনারা যার যার সন্তান দিয়ে আওলাদকে এই মাদ্রাসায় ফরাইয়া আপনারা মাদ্রাসার সহযোগিতা করতা, ফাঁসে থাকতা। কারা কারা রাজি আছেন একটু হাত তুলে আল্লাহরা দেখেন। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শরীফুজ্জামান রাজীব পরিষদ চলে আসছেন।